আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আমরা এই সংবাদ সম্মেলনটা আমরা প্রথমে পাই, যেটা তারা মাছপাড়া ইউনিয়ন পরিষদ তারা এই সংবাদ সম্মেলনটা করে। মাছপাড়া ইউনিয়ন পরিষদ যেটা আর কি, সেখানে তারা এই সংবাদ সম্মেলন করে এবং যারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল তারা সবগুলোই ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের দোষর। এরা বিএনপির কেউ নয়। হ্যাঁ, অতীতে তারা ছিল। বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর তারা টোটালি বিএনপি থেকে বহিষ্কার হয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যানের ঘোষণা মোতাবেক, এবং তারা দাবি করছে যে তারাই ত্যাগী নেতাকর্মী। আর আমরা যারা কমিটিতে আসছি, আমরা যারা ধানের শীষের ভোট করছি, আমরা যারা ধানের শীষকে জেতানোর লক্ষ্যে মাঠে কাজ করছি, ধানের শীষকে জেতানোর জন্য দিনরাত পরিশ্রম করছি, আমাদেরকে তারা আমাদের দিকে আঙুল তুলছে আমরা নাকি বিএনপি নই। তারা দাঁড়িপাল্লার ভোট করে, মোটরসাইকেলে ভোট করে তারাই নাকি বড় বিএনপি। এটা তাদের মুখ থেকে তারা প্রশ্নটা আসছে। তাদের মূল অভিযোগটাই, তারা আমাদের এই কমিটিকে আটগড়া উপজেলা বিএনপি যে কমিটি দিছে, এই কমিটিটাকে তারা মানে না। তারা এই কমিটিটাকে তারা পকেট কমিটি মনে করে, তারা অবৈধ কমিটি মনে করে। এটা ছিল যে তাদের মূল অভিযোগ। আমাদের প্রশ্ন হচ্ছে, উপজেলা বিএনপি যে কমিটি 2টা বছর মাছপাড়া ইউনিয়নের সাধারণ বিএনপি নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে এবং গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের যারা অংশগ্রহণ করছে, যে ব্যক্তিগুলো ধানের শীষের জন্য লড়াই করছে, তাদের যে কমিটিটা দিছে, এই কমিটিকে যারা অবৈধ কমিটি বলে, তারা আদৌ বিএনপি কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। তাদের অভিযোগটা এটাই ছিল আর কি। আমরা যারা ধানের শীষের ভোট করেছি, আমরা যারা ধানের শীষের ভোট করেছি, আমরা যারা বিএনপির জন্য যারা লড়াই করছি, ফ্যাসিস্টদের সাথে লড়াই করছি, আমাদের কেন কমিটি দেওয়া হলে এটা তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। তাদের মতন যদি কি বলে যে ফ্যাসিস্ট সরকার যদি সহযোগী হতাম, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতাম, ইউনিয়ন পরিষদে অংশগ্রহণ করতাম, তাহলে হয়তোবা তারা তাদের কাছে ভালো মনে হতো। অর্থাৎ তারা যে কুচক্রী, তারা যে দলের আদর্শহীন একটা লোক, তাদেরকে কমিটি কেন দেওয়া হলো না? হ্যাঁ, তারা বিএনপিকে যদি ভালোবাসত তাহলে তারা এই অভিযোগটা করতে পারতো না। আর আমাদের সম্মানিত জেলা আহ্বায়ক, উনি খুব বেশিক্ষণ একজন ব্যক্তি, আমাদের উপজেলা কমিটি খুব বেশিক্ষণ, তারা সমস্ত কিছু মিলাই তো আমাদের কমিটিটা দিছে। এই যে একটা যোগ্য ত্যাগীদের যে কমিটি, এই কমিটিটা তারা মানতে পারতেছে না, যার ফলে এই কমিটির বিরুদ্ধে তাদের অভিযোগ যে তারা এই পকেট কমিটি, অবৈধ কমিটি বলেই করছে। তারা এমন কথাও বলছে যে এই কমিটি নাকি অর্থের বিনিময়ে। আমি আপনাদের মাধ্যমে পরিষ্কার বলতে চাই, আমার সভাপতি অর্থনৈতিকভাবে দুর্বল ছিল। উনি বারবার টাকার কাছে বিক্রি করে দিয়েছে আমাদের দলটাকে। উনি কখনো রতন সাহেবের টাকা নিয়ে উপজেলা নির্বাচন করছে, এবার পিন্টু সাহেবের টাকা নিয়ে প্রথমে মোটরসাইকেল নির্বাচন করে, পরবর্তীতে আমি শুনেছি প্রায় 15-20 লক্ষ টাকার বিনিময়ে 11ই ফেব্রুয়ারিতে সম্ভবত জামাতের কাছে তারা বিক্রি হয়ে যায়। এটা হচ্ছে যারা সংবাদ সম্মেলন করেছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে টাকার কাছে বিক্রি তারা হয়েছে, টাকার কাছে বারবার তারা দলটাকে বিক্রি করেছে, আঙুল তুলছে আমাদের দিকে। আমি মাসুদ মন্ডল 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পায়ে ফুল দিয়ে দলটাতে আসি। অদ্যাবধি দলের সিদ্ধান্তের বাইরে আমি কোনোদিন একটি কথা বলি নাই, একটা দলের সিদ্ধান্ত আমি করি নাই। অথচ আমার দিকে আঙুল তোলা হয়। আমি তাদেরকে প্রশ্ন করছি, আপনাদের দলে আসার কত সালে? যেদিন বিএনপি গঠিত হয়, যখন প্রথম জাগদল হয়, আমি তখন জাগদলের কিশোর সদস্য। বিএনপি যখন গঠিত হয়, মাছপাড়া বিএনপি, সেদিন 10 থেকে 12টা পরিবার এই বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল। সেটা আমার পরিবার ছিল। এখানে আমার কি বলে, আমার যে ছোট ভাই আছে, আহমদুল্লাহ খানের যে আছে পরিবার, হোসেন স্যার, আপনার আনিস শেখ, ওখানে আপনার ইসলামপুরে ফারুক, আপনার দরবেশ আছে কি বলে যে ইরাজউদ্দিন ডিলার, ডাক্তার আবুল কাসিম মন্ডল, যে 12টা পরিবার 1979 সালে বিএনপি নিয়ে মাছপাড়াতে যাত্রা করে। আমরা কিন্তু সেই পরিবারের সন্তান। আমাদের নীতি আদর্শ, দলের প্রতি ভালোবাসার কারণে আমরা কখনোই কোনো ফ্যাসিস্টের সাথে হাত মিলাই নাই। তারা মাঝে মাঝে প্রশ্ন করে যে আমাদের ত্যাগটা কোথায়। 1 ডিসেম্বর 2022 রাজশাহীতে ঈদগাহ মাঠে যে প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামে আমরা আটঘরা নেতৃবৃন্দ প্রথম পুলিশি ব্যারিকেড ভেঙে আমরা কিন্তু ঈদগাহ মাঠে প্রবেশ করি। কেউ পারছিল না, বাট আমার নেতৃত্বে আমরা আটঘরে, আমি ছিলাম সেদিন, আমার রবি ভাই ছিল, হ্যাঁ লোকের রবি ভাই সহ, হ্যাঁ মাহবুব মন্ডল ছিল, বেশ হান্দান ছিল। আমাদের নেতৃত্বে আটঘরা উপজেলা বিএনপি সেদিন রাজশাহীর যে ঈদগাহ যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটা ভেঙে আমরা কিন্তু সেখানে অংশগ্রহণ করি। শুধু তাই নয়, আপনার 23 সালের 28 তারিখে যে তাণ্ডব চালায় পল্টন মাঠে, আমার ফেসবুকে লাইভ দেওয়া আছে, আমি সেই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করি ঢাকাতে। অথচ আমি দেখছি কিছু কিছু মিডিয়াতে আসতেছে যে আমার অবদানটা কোথায়। আমি তাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই
আপনারা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করেন, আপনাদের নেতারা সেই 28 তারিখে পল্টনে যে রণক্ষেত্র ছিল সেখানে আপনাদের উপস্থিতি কোথায় ছিল? আর রাজশাহী বিভাগের যে সম্মেলনটা হয় 1 ডিসেম্বর, সেদিন আমরা যখন পুলিশের সামনে বুক চেতে দাঁড়িয়ে বলছিলাম যে আমরা ঈদগাহ মাঠে যাবই, গুলি করলে বুকে গুলি করেন, পুলিশের ব্যারিকেড সেদিন ভেঙে আমার নেতৃত্বে কিন্তু আমি টিমটা নিয়ে ঢুকে পড়েছিলাম। সেদিন আপনাদের নেতারা কোথায় ছিল? তখন আছে ত্যাগ করলাম আমি, শ্রম দিলাম আমি, এই দল করতে গিয়ে আমার স্নেহের ভাতিজা সুজন মন্ডল 2 বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় শুধুমাত্র এই ধানের শীষের কি বলে শোডাউন করার জন্য। আমি দলের জন্য রক্ত দিচ্ছি, শ্রম দিচ্ছি, অর্থ দিচ্ছি, অথচ আমার দিকে আঙুল তোলা হয় যে আমি নাকি কি বলে যে টাকা দিয়ে পকেট কুইটি করেছি। আমি তাদের ধিক্কার জানাই, ভাই টাকার কাছে বিক্রি আপনারা হয়েছেন, আপনার চেয়ারম্যান হয়েছে। এই আমাদের চেয়ারম্যান বারবার ফ্যাসিস্টদের কাছ থেকে টাকা নিয়ে আমার দলটাকে বিতর্কিত করছে এবং দলটাকে কলুষিত করছে, নষ্ট করছে। মাসপাড়া বিএনপির ধ্বংসের জন্য দায়ী আমার মাসপাড়ার বর্তমান চেয়ারম্যান এবং এই রুহুল আমিন সর্দার। আমি তাদেরকে বারবার বলেছি, আমি ফারুক চেয়ারম্যানকে করজোরে মিনতি করছি, দাদা তোমার কাছে আমার অনুরোধ, ঢাকা থেকে তোমাকে নিয়ে এসে মাসপাড়া চেয়ারম্যান বানাইছি, তুমি আমার দলটাকে নষ্ট করো না, আমার দলটাকে বিক্রি করো না। আমি বারবার তাকে রিকোয়েস্ট করছি, সে আমার কথা শুনেনি। তার কাছে দলীয় আদর্শ নাই, তার কাছে অর্থটা বড়। তা আপনারা অর্থের কাছে বিক্রি হয়েছেন, সুতরাং আপনাদের কাছে এটা মনেই হবে যে আমরা টাকার বিনিময়ে কমিটি আনছি। খুব সচেতন ব্যক্তি, উপজেলা বিএনপির সচেতন, সুতরাং তারা জানে যে কারা টাকার কাছে বিক্রি হয়, কারা টাকা দিয়ে কমিটি কেনেন। এখন তারা কমিটি যেহেতু পায়নি, তারা অনেক কথা বলতে পারে। আমি তাদের সমস্ত কর্মকাণ্ডকে কি বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং তারা যে সংবাদ সম্মেলনে তারা নিজেদেরকে বিএনপি বলে দাবি করছে, আমি মাসপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান কাছে বলতে চাই, এই লোকগুলোকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হোক। যারা 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীর্ষের পরাজয় নিশ্চিত করেছিল, যে বেঈমান, যে মুনাফিক গুলো, তাদের বিএনপি করার আর এখতিয়ার নেই। ধন্যবাদ সবাইকে।